দেখো এর আগে আমরা সলভ করে নিয়েছি যে এ আর বি রেশিও আছে, বি আর সি, এ আর বি রেশিও আছে, সেই রেশিওতে ইকুয়াল নাম্বার যোগ থাকলে বা ইকুয়াল নাম্বার অ্যাড থাকলে বা ইকুয়াল নাম্বার বাড়ালে আর ইকুয়াল নাম্বার কমালে আমরা কীভাবে করি। আজকে আমাদের একমাত্র টার্গেট হচ্ছে ওই কোশ্চেনগুলোকে বুঝবো যেই কোশ্চেন আমরা ইকুয়াল নাম্বার না ডিফারেন্স নাম্বার বাড়াবো, ডিফারেন্স নাম্বার কমাবো, আলাদা আলাদা করবো, বিভিন্ন কন্ডিশন যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। সেই কোশ্চেনগুলো সলভ করবো কী করে। এই কোশ্চেন সলভ করার জন্য একটা ভালো ট্রিক আছে, এই ট্রিক দিয়ে মনে রাখো, কয়েকবার প্র্যাকটিস করে নেবো এই টাইপের কোশ্চেন, দেখবে আর ভুল হবে না। কীভাবে করবো দেখো, এ আর বির অনুপাত 4:5, এ আর বির অনুপাত এ কে যথাক্রমে 20 বাড়িয়েছি, বি কে যথাক্রমে 10 বাড়িয়েছি, তারপর অনুপাত হয়ে গেছে 1:1। এ আমি 20 ইনক্রিজ করেছি, বি কে আমি 10 ইনক্রিজ করেছি, তখন রেশিও হয়ে গেছে 1:1। আগে রেশিও ছিল 4:5। তাহলে কী করে তাকে সলভ করব না, আমাকে একটা ছোট্ট কোনাকুনি গুণ করতে হবে। 5 একে 5, 4 একে 4, 5 একে 5, 4 একে 4, ডিফারেন্স কত হলো? এটাই হচ্ছে আমার অনুপাতের ডিফারেন্স, আমি একে ধরে নেব। একের ভ্যালু কত হবে না, আমরা এই কোনাকুনি গুণকে যদি বাদ দিই, এই কোনাকুনি গুণকে যদি বাদ দিই, এরপর আরেকটা কোনাকুনি গুণ করতে হবে। কিন্তু তার আগে আমাদের চট করে দেখে নিতে হবে যে আমরা অনুপাতে আগের মান চাই নাকি পরের মান চাই, মানে 4 আর 5-এর মান চাই নাকি 1 আর 1-এর মান চাই। যদি আমার আগের মান চাই তাহলে নিচে গুণ করব, যদি আমাদের পরের মান চাই মানে 1 আর 1-এর পরের মান কত হয়েছিল যদি কোশ্চেনে চায়, তাহলে আমরা উপরে গুণ করব। আচ্ছা, সবার আগে আমরা যেটা সব থেকে বেশিবার চাই আগের মান কত সেটা বের করার জন্য কি করব, নিচে গুণ করে দিলাম কোনাকুনি। 20 একে 20, 10 একে 10, তাদের মধ্যে ডিফারেন্স তাদের নিব ডিফারেন্স, হয়ে গেল 10। একের ভ্যালু 10 হলে 4-এর ভ্যালু 40, 5-এর ভ্যালু 50। একের ভ্যালু 10 হলে 4-এর ভ্যালু 40, 5-এর ভ্যালু 50। কিন্তু এখানে 1 আর 1-এর ভ্যালু কিন্তু 10 10 লিখে দিবে না। 1 আর 1-এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে কী করব না, এটা আমার সেম থাকবে, এটা আমার সেম থাকবে, এটা আমার সেম থাকবে, শুধু নিচে চেঞ্জ হয়ে যাবে। এই গুণটা এখানে হবে না, এই গুণটা হবে উপরে। করে নাও, 10 4-এ 40, 20 5-এ 100, 10 4-এ 40, 20 5-এ 100, নিয়ে নেব ডিফারেন্স। 100 থেকে 40, 60, ঠিক আছে। 100 থেকে 40, 60, একের ভ্যালু 60, তাহলে এদের রেশিও হয়ে গেল 60 আর 60, মান হয়ে গেল 60 আর 60। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো। চলো আরেকটা দেখি। এক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে যে কেন 40 থেকে 100 বিয়োগ করে মাইনাসে লিখলাম না। হ্যাঁ, এত কিছু মাথার মধ্যে ঢোকানোর দরকারই নেই। তুমি শুধু নিবে যদি দুটো সিম্বল একই থাকে তাহলে নিব ডিফারেন্স। যদি এখানে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, পরের কোশ্চেনে দেখবো একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তখন আমরা করব তাদের যোগ, অ্যাড। মানে এই যে ভ্যালুটা এখানে অ্যাড করে নেবো, দুটো কোনাকুনি গুণ করে অ্যাড করে নেবো। যদি একই সিম্বল থাকে, একই চিহ্ন থাকে, দুটোই প্লাস দুটোই মাইনাস, তখন আমরা করব কি বিয়োগ, ডিফারেন্স, বড় থেকে ছোটো ডিফারেন্সটা নিব। দেখো এই কোশ্চেনটা দেখো সেম আছে 4:5, কিন্তু পরে অনুপাত হয়ে গেছে 3:2। তাহলে প্রথমে আমরা এটা নিয়ে বের করে নিই। তাহলে 4 দুনে 8, 5 3-এ 15, এটা তো সবসময় সেম থাকছে। তাহলে 4 দুনে 8, 5 3-এ 15, এদের মধ্যে ডিফারেন্স কত না 15 আর 8, 15 আর 8 গেলে 7, ঠিক আছে। এই 7-এর ভ্যালু কত হবে না, এখানে আমি করব নিচে কোনাকুনি গুণ। নিচে কোনাকুনি গুণ করলে কত হবে করো, 20 দুনে 40, 10 3-এ 30। কী করবো, এদের মাইনাস করবো না প্লাস করব? প্লাস করব। কেন, আগেই বলেছিলাম চিহ্ন আলাদা হলে যোগ করে দেব। তাই 7-এর ভ্যালু 70, একের ভ্যালু 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে 4-এর ভ্যালু 40, 5-এর ভ্যালু 50, 4-এর ভ্যালু 40 আর 5-এর ভ্যালু 50। ঠিক একই রকমভাবে যদি আমরা উপরেরটা করি, যদি আমরা নিচের ভ্যালু 2 আর 3-এর ভ্যালু বের করতে যাই তখন কি হবে না, আমরা প্রথমে তো করে নিয়েছি 5 3-এ 15, 4 দুনে 8, তাহলে 7-এর ভ্যালু বের করব আমরা। 7-এর ভ্যালু তো বের করব আমরা, তার সঙ্গে আমরা কি করব না, তার সঙ্গে আমরা কি করব, যেহেতু আমরা নিচের ভ্যালু বের করব, 3 আর 2-এর ভ্যালু বের করব, তাই কোনাকুনি গুণটা করব উপরে করব। 10 4-এ 40, 5 20 5-এ 100, এদের মধ্যে কী নিব, এদের যোগফল নিব, ঠিক আছে। বলেছি কি চিহ্ন আলাদা থাকলে কী নিব, যোগফল।
তাহলে 140, তাহলে 1-এর ভ্যালু 20, তাই 3-এর ভ্যালু 60, 2-এর ভ্যালু 40। বুঝতে পেরেছো অঙ্কগুলো? খুব সোজা অঙ্ক, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে করে এই কোশ্চেনগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনগুলো আছে, তোমরা প্র্যাকটিস করতেই পারো। রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস 504 ছিল স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা 13:11, 13:11 অনুপাতে আছে 504 জন টোটাল স্টুডেন্ট, তাহলে ভাগ করে নিতে নিশ্চয়ই পারবে। এবার নতুন রেশিও কী হবে, যখন 3 জন গার্লস অ্যাডমিটেড, তাহলে গার্ল যদি 3 জন বেড়ে যায়, প্রথমে বের করে নেব গার্ল কতজন ছিল, প্রথমে বের করে নেব বয়েজ কতজন ছিল, এবার গার্লের সঙ্গে 3 যোগ করে তারপর আবার রেশিও করে নেব। ঠিক একই রকমভাবে এই কোশ্চেনগুলো হবে। আচ্ছা, এজ দিয়ে একটা কথা বলে নিই। এজের কোশ্চেনগুলো আমরা রেশিওর এই ফর্মুলা ফেলে খুব তাড়াতাড়ি করে নিই। পিতা পুত্রের অঙ্ক যেটা ছোটোবেলায় করেছিলাম, যে সাম অফ এজ অফ ফাদার অ্যান্ড হিজ সন 100 ইয়ার্স নাও, এখন তাদের বয়সের যোগফল 100 বছর। 5 বছর আগে দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও 2:1। তাহলে আমাকে একটা কথা বলো, 5 বছর আগে তোমার বয়সও যত কমবে, আমার বয়সও তত কমবে, বা তোমার পাশে যে আছে তার বয়সও তত কমবে, সবার বয়সই 5 করে কমে যাবে। তাহলে পিতার বয়সও 5 কমলো, পুত্রের বয়সও 5 কমলো, তাহলে টোটাল কমলো কত? টোটাল কমলো 10। হয়ে গেল পিতা পুত্রের 5 বছর আগে বয়সের সমষ্টি 90 হয়ে গেল, পিতা পুত্রের বয়সের সমষ্টি 90। তাহলে রেশিও আছে 2:1, তাকে পিতার বয়স 5 বছর আগে কত ছিল, তাহলে 90কে 2 আর 1 অনুপাতে ভাগ করলে 2, 1, 3, তাহলে 30, 2 আর 1, তাহলে অনুপাতে যোগফল, অনুপাতের সাম, রেশিও সাম হচ্ছে 3, তাহলে 3 মানে 90, 1 মানে 30, তাহলে পিতার 5 বছর আগে বয়স ছিল, পিতার 5 ইয়ার্স বিফোর এজ ছিল 60 আর পুত্রের 30, তাহলে 2:1 হয়ে গেল। এবার রেশিও অফ দ্য এজ অফ দ্য সন অ্যান্ড আফটার 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স মানে এটা 5 বছর আগে, তাহলে এখন কত, +5, 10 বছর পর হলে আবার +10, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 75, এর ভ্যালু হয়ে যাচ্ছে 45। এদের রেশিও করে নেবে 75 আর 45-এর, দেখবে অ্যান্সার হয়ে গেছে 5:3। 5 3 45, 15 5 75, 15 3 45, 5:3। ঠিক আছে, এভাবে এই কোশ্চেনটাও করবো। দেখ, রেশিও অফ প্রেজেন্ট এজ অফ 2 ব্রাদার্স 1:2। 5 ইয়ার্স ব্যাক তাদের রেশিও ছিল 1:3। উপরে কেন লিখলাম না, 5 বছর আগে অনুপাত ছিল ওটা 1:3, তারপরে 5 করে বেড়েছে, এটাও 5 বেড়েছে, এটাও 5 বেড়েছে, কি বেড়েছে এবার তাহলে বের করে নিই চট করে, নাকি একই বাড়িয়েছি, তাহলে ফর্মুলা কী হবে না, এদের মধ্যে ডিফারেন্স 2, এদের মধ্যে ডিফারেন্স 1, সমান করবো কী করে, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 2, এটা 4, তাহলে দেখো কত বাড়ছে, 1 বাড়ছে, তাই 1-এর ভ্যালু 5। এবার বলেছে হোয়াট উইল বি দেয়ার রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার্স, তাহলে প্রেজেন্ট এজ কত, 2 আর 4, তাহলে প্রেজেন্ট এজ তাদের একজনের 10, একজনের 20। এবার বলছে তারপরেও বলেছে 5 বছর পর, তাহলে এটা হয়ে যাবে 5 যোগ করলে 15 আর 25, 3:5। সোজা তো? এই কোশ্চেনটা দেখো, দেখে অনেক জটিল মনে হবে, ইনকামের কোশ্চেন, সেভিংসের কোশ্চেন তোমাদের দেখে অনেকটা কঠিন মনে হয়, কিন্তু দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে কিছু নেই। একটা জিনিস আমাদের জানতে হবে যে ইনকাম, তুমি যেটা মাসে টোটাল ইনকাম করো সেটা কি না, সেটা হচ্ছে তুমি যতটা খরচ করো আর যতটা জমাও তাদের যোগফল, সমষ্টি, সাম। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সাম, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এক্সপেন্ডিচার প্লাস, আমি সাম বলছি সরি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। সেখান থেকে আমি যদি বলি ইনকাম থেকে যদি তুমি সেভিংস বাদ দাও, তাহলে এক্সপেন্ডিচার পড়ে থাকে, আমরা সেম করেছি। ইনকামের রেশিও ছিল 5:6, এক্সপেন্ডিচার রেশিও 3:4, বাদ দিয়ে দিচ্ছি সেভিংস। এবার দেখো একই সংখ্যা যোগ করেছি বা বিয়োগ করেছি না, তাহলে কি মেথডে করব, কোনাকুনি গুণ, 6 3 18, 5 4 20, 6 3 18 আমি লিখলাম না, 6 3 18, 5 4 20, তাহলে 2-এর ভ্যালু। এবার আমাকে বের করতে হবে মান্থলি ইনকাম অফ বি, তাহলে উপরের ভ্যালু বের করতে বলছে, তাই আমি কোনটা কোথায় করব, নিচে, দেখো চিহ্ন একই আছে, তাই হবে বিয়োগফল, 16 3 4800 আর 18 4 7200, 72 থেকে 4800 বাদ, বাকি থাকলো 2400, তাহলে 2-এর ভ্যালু যদি 2400 হয়, 1-এর ভ্যালু
1200, 2-এর ভ্যালু 2400 হলে 1-এর ভ্যালু 1200। 2 কোথা থেকে পেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনাকুনি গুণ করেছিলাম, 6 3 18, 5 4 20, আগের প্রশ্ন মনে করো, ঠিক আছে। এই যে এই প্রবলেমটা, এই যে এখানে প্রবলেমটা কোনাকুনি গুণ করে বের করেছিলাম। দেখো, আর তাহলে 1 2-এর ভ্যালু যদি 1200 হয়ে গেল, তাহলে 6-এর ভ্যালু কত হয়ে যাবে? 1-এর ভ্যালু যদি 1200 হয়, হয়েছে? দেখো, 1-এর ভ্যালু যদি 1200 হয়, তাহলে 6-এর ভ্যালু হয়ে যাবে 7200, 12 6 7200, ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম আমরা আগে ছেড়ে এসেছিলাম, ওই প্রবলেমটা আজখন করে নেব। না থাক, পরের ক্লাসে করবো ওটা।